হ্যালো বন্ধুরা, সাথে আছে মহসিন রেজা। গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা বিষয়বস্তু ছিল র্যাবিভ্যাক্স এবং র্যাবিক্স ভিসি, যে তুলনামূলক পার্থক্য, রুটের ক্ষেত্রে যে পার্থক্যগুলো, আইডি আইএম কোনটাতে বেশি চলে কোনটাতে কম চলে, সেই আলোচনাটা ছিল। তো অনেকেই সেটার দেখা যায় গভীরতা ধরতে পারেননি, বুঝতে পারেননি। অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন, দেন অনেকে অনেক আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন। ইভেন গতকালকে এমন কিছু লোকও ছিলেন যারা আইডি দিয়ে আসছেন, ওই টিকাটা আইডিতে দিয়ে আসছেন সরকারি হাসপাতালে সাপ্লাই না থাকার কারণে। তো ওই ভিডিওটা হচ্ছে ক্লারিফিকেশন আমি এইখানে দেওয়ার চেষ্টা করছি আজকের এই ভিডিওতে। তো সেটা কিন্তু আমি অন দ্য বেসিস অফ দেয়ার লেভেলিং, তাদের যে লেভেল বা হচ্ছে প্যাকেজিং, সেটার উপর বেস করে কিন্তু আমি বলেছি যে আইডিতে ওইটা দেওয়ার কথা নেই। জাস্ট হচ্ছে ইন্টারমাস্কুলারলি এই যে র্যাবিভ্যাক্স, এটা হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালস, সেটা দেওয়ার কথা বলেছে। তো আইডি দিলে যে কাজ হবে না, ব্যাপারটা এরকম না। আপনার ডাক্তার যদি আপনাকে রিকমেন্ড করে যে আপনি এটা আইডি দেন, সেই ক্ষেত্রে আপনি দিতেই পারেন, এতে করে কোনো সমস্যা নেই। তো আমার কাছে যেই তথ্য ছিল দুইটা, প্রথমটা হচ্ছে তাদের ল্যাবেলিং এর মধ্যে স্পষ্ট করে লিখে দিয়ে রাখছে যে এটা হচ্ছে জাস্ট ইন্টারমাস্কুলারলি বা হচ্ছে মাংসপেশিতে হচ্ছে ব্যবহার করতে হবে, এই বিষয়টা। দেন তাদের যে ইনস্ট্রাকশন ম্যানুয়াল, টিকা দেওয়ার যে ইনস্ট্রাকশনটা থাকে, সেখানে জাস্ট হচ্ছে আইএমএ কিভাবে দিতে হয় সেই বিষয়গুলো কিন্তু বলা আছে। ঠিক আছে? আর এই জন্যই হচ্ছে আমি বলেছি যে এটা ইন্টারমাস্কুলারলি দিতে হবে। যেহেতু এটা সাবকিউটানাস বা সরি, এটা হচ্ছে আইডিতে দেওয়ার দেখা যায় সুপারিশ যেহেতু করা হয়নি, সেক্ষেত্রে এটা না দেওয়া উচিত, বা দিলেও কাজ করবে কিনা সেটা মানে আমি নিশ্চিত না। এখানে যেহেতু আমি একজন সাধারণ প্যারামেডিক, আমার কাছে তথ্যের ঘাটতি থাকতেই পারে। তো আপনার মেডিকেল অফিসার বা হচ্ছে আপনার ডাক্তার যদি দিয়ে থাকে, সেক্ষেত্রে ওকে, কোনো সমস্যা নেই। আপনারা একদম দুশ্চিন্তা করবেন না, ঠিক আছে? একদমই দুশ্চিন্তা করবেন না। আরো একটা তথ্য যেটা ছিল সেটা হচ্ছে যে মেডিকেল প্রমোশন অফিসের, পপুলার ফার্মাসিউটিক্যালস এর, তার কাছ থেকে পাওয়ার তথ্যের ভিত্তিতে আমি আরো একটা কথা বলেছিলাম যে আহ, টিকা উৎপাদনকারী যে ইয়েগুলো আছে, যেমন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, দেন হচ্ছে তারা এই যে পপুলার ফার্মাসিউটিক্যালস, তো তারাও কিন্তু টিকাটা তৈরি করার পরে এটার মান যাচাই করার জন্য, এটা আইডিতে কেমন কাজ করে সেই বিষয়গুলো তারা কিন্তু পরীক্ষা করে। তো সেটা এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। দ্যাটস ওয়াই এই সমস্যাটা হচ্ছে, প্যাকেটের গায়ে এখন পর্যন্ত তারা আইডি ব্যবহারটা কিন্তু নিয়ে আসতে পারেনি, বা এখন ওইভাবে ভিজিবল না। যেমনটা হচ্ছে ইনসেপ্টা দেখিয়েছে, বা হচ্ছে নোভার্টিজের ওরা দেখাচ্ছে যে আইডি দেওয়া যায়। এই জন্য পপুলার ফার্মাসিউটিক্যালস এখনো ওইভাবে ওটার চূড়ান্ত পরীক্ষায় এখনো উত্তীর্ণ না হওয়ার কারণে, এটা ঘটনাটা সত্য নাও হতে পারে, অন্য কারণ থাকতে পারে। তবে ওনাদের কাছ থেকে যেটা আমি শুনেছি সেটা আমি বললাম যে আহ, ওই এটা হচ্ছে না পাস করার কারণে এখন পর্যন্ত আইডির ব্যাপারটা এখন তাদের টিকাতে দেওয়া হয় না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এটা নিয়ে একটু আতঙ্কগ্রস্ত হবেন না। আপনার ডাক্তার যদি আপনাকে এটা রিকমেন্ড করে থাকে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভালো থাকবে, ধন্যবাদ।